সিংওয়ালা বা দুই যুগের অধিপতি। কেউ কেউ বলেছেন তিনি পূর্ব ও পশ্চিম দুই প্রান্তে ভ্রমণ করেছিলেন, তাই তাকে এই নামে ডাকা হয়। কেউ কেউ বলেছেন তার মাথায় দুটো বেনি বা শিং আকৃতির কিছু ছিল। আল্লাহু আলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে একটি বিষয় স্পষ্ট, জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যিনি তার অসীম ক্ষমতাকে আল্লাহর পথে ব্যবহার করেছিলেন। কুরআনে আল্লাহ তাআলা জুলকারনাইনের ৩টি অভিযানের কথা বলেছেন। ৩টি দিকে তিনি ভ্রমণ করেছিলেন। আসুন একটু কল্পনা করুন সেই সময়টা। প্রথম অভিযান পশ্চিম দিকে। আল্লাহ বলেন, অতঃপর সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের অস্তাচলে পৌঁছল, তখন সে দেখল সূর্য যেন এক কর্দমাক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে, এবং সেখানে সে এক জাতিকে পেল। সূরা কাহফের আয়াত ৮৫ থেকে ৮৬। জুলকারনাইন পশ্চিম দিকে এত দূরে গেলেন যে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে সূর্য ডুবছে বলে মনে হচ্ছিল কালো কাদাযুক্ত পানিতে। এটা হতে পারে কোনো সমুদ্র বা মহাসাগরের তীর, যেখানে দাঁড়ালে মনে হয় সূর্য যেন পানিতে ডুবে যাচ্ছে। আল্লাহ তাকে সেখানকার মানুষদের ব্যাপারে ইখতিয়ার দিলেন। তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো। জুলকারনাইন কি করলেন? তিনি বললেন, যে অত্যাচার করবে আমি তাকে শাস্তি দেব। তারপর সে তার রবের কাছে ফিরে যাবে এবং আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। আর যে ঈমান আনবে এবং সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। দেখুন কি অসাধারণ ন্যায় বিচার! তিনি সবাইকে এক কাতারে ফেলেননি, জালিমদের শাস্তি দিয়েছেন আর ভালো মানুষদের সাথে ভালো ব্যবহার করেছেন। এটাই হলো ক্ষমতার সঠিক ব্যবহার। দ্বিতীয় অভিযান পূর্ব দিকে। এরপর আল্লাহ বলেন, অতঃপর সে আরেকটি পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের উদয়স্থলে পৌঁছল, তখন সে দেখল সূর্য এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিরুদ্ধে কোনো আড়াল রাখিনি। সূরা কাহফের আয়াত ৯০। এই আয়াতটি খুব ইন্টারেস্টিং। সূর্যের বিরুদ্ধে কোনো আড়াল না থাকা মানে কি? মুফাসসিরগণ বলেছেন, এর মানে হলো সেই জাতির কোনো ঘরবাড়ি ছিল না, কোনো গাছপালা ছিল না, কোনো ছায়া ছিল না। তারা খোলা মাঠে বসবাস করত। কেউ কেউ বলেছেন তারা সূর্য উঠলে মাটির গর্তে ঢুকে যেত এবং সূর্য ডুবলে বের হতো। সুবহানাল্লাহ। তৃতীয় অভিযান দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে। আর এবার আসছে সেই অংশ যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। তৃতীয় অভিযান, যেখানে ইয়াজুজ মাজুজের কাহিনী শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে আরেকটি